আমি যে পথের ভিখারি হয়ে গিয়েছি, তারপরেও তুমি কেন আমাকে মহারাজ ডাকছো? সত্যরানী বলছে, ওগো মহারাজ, জগতে তোমাকে ভিখারি বললো, আমি তোমাকে ভিখারি বলতে পারি না। কেননা তুমি যে আমার স্বামী, ইহকাল এবং পরকালে তুমি আমার স্বামী। তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই এই জগতে। আপনার স্বামীও যদি যতই গরিব হোক, যত দুঃখী হোক, আপনার জন্য আপনার প্রতি সেই জগৎপতি মতো কেঁদে কেঁদে রাজা বলছে, তাহলে কি বলতে চাও? বলছে, ওই যে ব্রাহ্মণের সপ্তকোটি সোনা, সপ্তকোটি সোনা যে দক্ষিণা দিবে, তাহার কি করেছ? রাজা হরিশ্চন্দ্র বলছে, রানী, তুমি যে সতী 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 শান্তি রমণী, তুমি আমাকে একটি উপায় বলে দাও। আমি যে বিপদে আমার মাথা স্থির থাকছে না। সত্যরানী বলছে, মহারাজ, তুমি আমায় একটি কাজ করো, আমায় এই কাশীর বাজারে নিয়ে বিক্রি করে দাও। কি বললে সত্যরানী? তোমাকে আমি বিক্রি করে দেব? আমার দরকার নেই এই সর্বনাশা যজ্ঞের, আমি তোমাকে বিক্রি করে আমি এই যজ্ঞ পূর্ণাহুতি দিতে পারবো না। বলছে, মা, না, তোমার ভাই হরি মহারাজ আমাকে বিক্রি করে, সেকালে দাসী বিক্রি হতো, আমাকে বিক্রি করে দাসী হিসাবে তোমার ধর্ম রক্ষা করো। আমি যে তোমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী, তোমার যদি ধর্ম হয় তাহলে অর্ধেক আমি পাবো, আর তোমার যদি অধর্ম হয় সে অধর্ম আমার হয়ে যাবে। তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে কাশীর বাজারে দাসী হিসাবে বিক্রি করে দাও। যখন কেঁদে কেঁদে বলছে, বিপদে তো মানুষের বুদ্ধি স্থির থাকে। সত্যরানীকে মাথায় কাপড় দিয়ে রাজা হরিশ্চন্দ্র আগে আগে সত্যরানীকে নিয়ে পিছনে রাজাকে চলছে আর ডাকছে। বলছে, জানো গো, তোমরা কে কোথায় আছো? ও গয়াস বাজারে দাসী বিকাবে নগরবাসী, দাসী বিকাবে চলছে রানী পিছনে আগে আগে চলছে রানী পিছনে Oh
সবাইকে দিবেন? আচ্ছা, যদি সবাইকে দেন আনলে পরে আমরা বিরতি দেবো, ঠিক আছে? ধরে দিয়ে প্রসাদের মাধ্যমে সকল ভক্ত, হ্যাঁ আনলে আমরা বিরতি দেব। এর আগ পর্যন্ত আমরা বলে যাই, আজকে দাসী কিনো বলে ডাকিছে রাজন, আগে আগে চলছে নারী পিছনে রাজন। মা, আজকে যে মাকে এখানে দাস হিসাবে এনেছে, দাসী হিসাবে নারায়ণ বাবুর ভগ্নী, তাই না? দাসী, আমরা কিন্তু সবাই দাসী। কার দাসী? প্রভুর দাসী। এই মা ভাইকে হারিয়ে উনি আমাদেরকে আজকে চা সেবা করাইছে ঘরে, ওনার জন্য আশীর্বাদ করবেন। ঠিক এই সর্বরানীর মতো চেহারা, আমার মায়ের মতো, যেন এই ভাই বোন ভাইয়ের জন্য যে বুকটা ফেটে যাচ্ছে, ওনাকে যেন ভগবান মনোবাঞ্ছা পূর্ণ করা, ইনি যেন সত্যিকারে ভগবানের প্রাণ গোবিন্দ শ্রী হরিদাস হয়ে যেদিন পরবারে চলে যায়। হরিবল হরিবল বলতে হরিবল 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 ভগবান। এই জন্য দাসী হিসাবে যখন বসেছে বাজারে, কেউ তাকে কিনতে আসে না। যারা দেখে সবাই ভাবে, ওরে বাবা রে বাবা, এই কি দাসী না রাজরানী, তাকে দাসী হিসাবে কেনা যাবে না। আবার অনেকে বাজারে দুষ্ট ছেলেরা আছে, তারা দূর থেকে ভাবে মনে মন, একে যদি দাসী হিসেবে ঘরে নিতে পারি তাহলে আপনার কামনা বাসনা চরিতার্থ করতে পারবো। কিন্তু যখনই এসে মুখের পানে তাকায়, সমস্ত মনের কামনা বাসনা ভুলে যায় সতী নারীর মায়া। সবাই এসে দাসীর পায়ে প্রণাম করে চলে যায়। সবাই দেখেছেন সতী নারীর কি গুণ। সন্ধ্যা গণিয়ে আসলো, নিতান্ত একজন লোকের দাসীর প্রয়োজন। তার নাম হলো বিষ্ণু শর্মা, ব্রাহ্মণ। এসে বলছে, মহারাজ জানতে পারি আমারই আপনার দাসীর মূল্য কত হয়? রাজা বলছে, নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, আমারই দাসীর মূল্য হবে 4 কোটি সোনা। 4 কোটি সোনা। বলছে 4 কোটি সোনা তো বেশি নয়, তবে আমার কাজটা করতে পারলে হয় মা। বলছে, মাগো আমার ঘরে ব্রাহ্মণ পত্নী অসুস্থ, এই ব্রাহ্মণ পত্নীকে তোমার সেবা শুশ্রূষা করতে হবে। এই সর্বরানী বলছে, বাবা আমি আপনার পত্নীকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলব, তবে পিতাগো তুমি আমাকে যেহেতু কন্যা রেখেছ, মা রেখেছ, আমি হলেন তোমার কন্যা, আমি হলেন তোমার মেয়ে, তুমি হলেন আমার বাবা। পিতাগো কহি মনস্তাপ, আজ থেকে হলে তুমি আমার ধর্মত্ব বাপ। পিতা কন্যার সম্পর্ক ছাড়া যদি অন্যদিকে রাখো মন, এই ধর্মকে সাক্ষী রেখে জীব আমরা আপন জীবন। দেখেছেন কি বলেছে? পিতা কন্যার সম্পর্ক ছাড়া অন্যদিকে যদি রাখো মন, ধর্মকে সাক্ষী রেখে জীব আপন জীবন। তাহলে কর্ম থেকে ধর্ম বড়, যদি ধর্ম রাখতে পারো। আমরা কি সে ধর্ম রক্ষা করতে পারি? ধর্ম রক্ষা করতে ঠিক আছে মা, তুমি চলো আমার গৃহে। রুহিদাস যখন চলছে, বলছে, মা আমি তো তোমাকে আদাসের বেশি দণ্ড দিতে পারবো না দৈনিক, তোমার সন্তানকে তো আমি কিনি না, আমি তোমার সন্তানকে নিব না। সর্বরানী বলছে, বাবা আমার সন্তানকে ছাড়া তো আমি আপনার কাছে আমি যেতে পারবো না। ঠিক আছে মা, তোমার সন্তানকে নিয়ে চলো। অমনি মা সর্বা রুহিদাসকে সাথে করে নিয়ে চলে গেল বিষ্ণু শর্মার। মাগো যান, ভগবান যেন আপনাকে কৃপা করে। এদিকে রাজা হরিশ্চন্দ্র ভাবে মনে মন, আমি
আমি এইখানে আর আমি নিজে বিক্রি হব না কেন? আমার স্ত্রী বিকাইলাম, আমি নিজেও বিকাইয়ে দেব। আমি কাশীর বাজারে দাস হিসাবে আমি চলে যাব। এই বলে ডাকিতেছে, হবে আসমা চারে নফর বিকাবে বসে আছে। সারাদিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, কেউ নফর কিনতে আসে না। যে এসে দেখে ভাবে মনে মনে এটা তো নফরের উপযুক্ত না। নফর মানে কি? দাস। এটা তো নফরের উপযুক্ত না, এটা তো রাজস্বী চেহারা দেখা যায়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এমন একজন লোক এসেছে, নাম তার কালোডুম। নিতান্তই তার একটি নফরের প্রয়োজন। কালোডুম এসে বলছে, মহাশয়, জানতে পারি তোমার নফরের মূল্য কতেক হয়? রাজা বলছে, নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, আমারই দেহের নফরের মূল্য হবে 3 কোটি সোনা। 3 কোটি সোনা খুব বেশি নয়, তবে আমার কাজটা করতে পারলে ভালো হয়। কাজটা কি? আমাকে দেখেছে না, লোকে আমাকে ডাকে কালোডুম বলে। ধনী দেন, ধনী দিয়ে প্রসাদ করে। শ্রী গুরু প্রেমানন্দে হরি 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 রাধে কৃষ্ণ বলে তাই চৈতন্য দুঃখে গ্রহণ সাধু কৃষ্ণ গোসাই প্রেমানন্দে হরি 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। বলেছে এটা নিয়ে মিশিয়ে দেন, পরে দেন ভক্তগণকে। আপনারা যখন আনবেন বেশি করে তখন আমরা বিরতি দেব। হ্যাঁ, বলছে যে আমাকে লোকে ডাকে কালো ডুম, আমার দেহ হলো পাষাণে গড়া, আমি শ্মশানে পুরাই মরা। আমার দেহ পাষাণে গড়া। আসলে আমার দেহ পাষাণে গড়া না থাকলে আমি শ্মশানে পুড়তে পারতাম না। এরা শ্মশানে যদি মরা পুড়তে যান, দেহটা পাষাণে গড়া নিয়ে যান না। দেন মিশাইছেন নি তো এই প্রসাদ? চালা মিশাই দিয়ে মাত্র মিশাই দিয়ে আছে একটা বাড়ির মধ্যে গাড়ি এই মিস্টার ঠিকই ভালো একটা লোক বলছে, এই যে চেয়ে দেখো, আমার নাম কালোডুম, আমি শ্মশানে মরা পুরাই। এটা হলো আমার লাঠি, এই লাঠি হলো আমার শ্মশানে মরা পুরানোর লাঠি। তোমাকে আমি সাজিয়ে দিলাম, আমার বয়স হয়েছে, এই জন্য আমি তোমাকে আমার সহকারী হিসেবে রেখে দিলাম। আর আমার অস্ত্রটা, এই গদাটা, কাঠিটা আর আমার পোশাকগুলো তোমাকে দান করলাম। আমার এই শ্মশানে তুমি মরা পড়বে এবং প্রত্যেক মরা থেকে 50 কাহন করি আমার জন্য নিবি। 1 কাহনও যেন কম না হয়। যদি 1 কাহন কম নেও তাহলে তোমার কাছ থেকে আমি কেটে নেব। দেখেছেন কি কড়াকড়ি ভাবে বলে দিয়েছি।
ছিল রাজা হরিশ্চন্দ্র, হয়ে গেল সামান্য ডুমের নফর। ভগবান আজকে আপনি রাজা, কালকে আপনি হয়ে যাবেন পথের ভিখারি। আমাদের এদেরকে একটু একটা বাটি দেওয়া বা একটা কিছু দিন দেওয়া দিয়ে দেন একসাথে। কালুডুম বলছে ঠিক আছে, তোমাকে অনেক মানিয়েছে, যেমন তবে তোমার নামটা কিন্তু জানা হলো না। হরিশ্চন্দ্র বলছে মায় আদর করে নাম রেখেছিল হরিশ্চন্দ্র। প্রত্যেকে কিন্তু মায়ের নাম রাখে, এখন তো আর মায়ের নাম রাখে না, নাম রাখে দাদা দিদায় ঠাকুমায়, তাই না, পিসিয়ে কাকিমায় জেঠিমায়। বিরতি দিতাম, এই বক্তব্য ছিল চালাই দিতাম। ঠিক আছে, আপনারা যেভাবে চালান আমরা সেইভাবে আশাই গেছে গান, আরো গাইলে 3 ঘন্টা গান, আরো 3 ঘন্টা গান, কথা কিছু নেই। ঠিক আছে, বাড়ি না থাকলে হাতেই দেন না। আপনারা থাকবেন তো? আমার কোনো সমস্যা নাই, তবে আসলে মানুষ না থাকলে গান করা যায় না। ঠিক আছে, আজকে ভক্ত এখানে একটা প্রশ্ন রাখছে অনেক সুন্দর, এবং সে জানে যারা প্রশ্ন করে আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি, কারণ আমার ক্লাসে যখন আমার ছাত্র প্রশ্ন করে তখনই বোঝা যায় যে সে এই জিনিসটা শুনেছে, আর যদি প্রশ্ন না করে তাহলে সে কর্ণপাত বা শুনে নাই। প্রশ্নটা কি আপনারা শুনবেন? আপনারা খাবেন ঠিক আছে, কিন্তু কথা বলতে পারবেন না। খাবার এবং কথা, খাবারে বসে কথা বলে কি হয়? মহা মহা অপরাধ হয়। আমি তো আর খাচ্ছি না, এই জন্য আমি কথা বলতেছি, আপনার কান খোলা আছে, কানে শুনবেন। প্রশ্নটা হলো, রুদ্রাক্ষ ধারণ করা চলাকালীন সময় কি কণ্ঠে তুলসীর মালা ধারণ করা যায়? দেখেছেন কত সুন্দর প্রশ্ন। জয় বাবা লোক ভোলানাথ, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর শিখিয়ে দেয়। বাবা তোমার নামটা জানি কি? নিমাই সাহা, শিমুল সাহা প্রশ্ন করেছে। গোসাই উত্তর দেন। বয়স কত হয়েছে? হ্যাঁ, 78 হয়েছে। ঠিক আছে, বলবো। এখানে উপাসনাদারী দাদা কি উপাসনাদারী না আপনি? উপাসনাদারী আছেন? উপাসনাদারী আছে? উপাসনাদারী থাকলে বলতে পারতেন। এগুসাই এই যে উপাসনাদারী, এই যে তুলসীর মালাও আছে, রুদ্রাক্ষের মালাও আছে, এটা হলো প্রথম প্রাথমিক একটা বলে। তারপরে যদি থাকতো উপাসনাদারী বলতাম। তবে ভোলানাথ দেবতাদের মধ্যে মহাদেব, তাই না? দেবের দেব মহাদেব। ভোলানাথের উপরে আর কোন দেবতা নেই। ভোলানাথ হলো বৈষ্ণব, আর মা দুর্গা পার্বতী হলো বৈষ্ণবী। মন্ত্রে আছে তং বৈষ্ণবী শক্তির অনন্ত বিদ্যা বিশ্বস্য বিজন পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্ত মেতদ তং বৈ প্রসন্না বিমুক্তি
তাহলে মা দুর্গা যদি বৈষ্ণবী হয় তাহলে ভোলানাথ বৈষ্ণব। ভোলানাথ প্রধান বৈষ্ণব, 12 বৈষ্ণবের প্রথম বৈষ্ণব ভোলানাথ। আচ্ছা, বৈষ্ণবের যদি হয়ে থাকে, বৈষ্ণবের কণ্ঠে কি মালা থাকে? হ্যাঁ, তুলসীর মালা। কয় পেজ থাকে? আপনারা কয় পেজ দিছেন? কিরে দিছেন? এই মালা পরিধান করার কোন অর্থ আছে? 2 পেজ মালা দিয়া আচ্ছা, দীক্ষা নিলে কি বৈষ্ণব হওয়া যায় না? দীক্ষা বৈষ্ণব মন্ত্র তো দীক্ষা, দীক্ষায় তো বীজ। উপাসনা মানে আপনি সেই বীজটাকে যখন গাছ এসে সেই গাছটাকে পরিচর্যা করবেন। আপনি তো বীজ বপন করলেন, দান করলেন, তাই না? বাম কর্ণে হলো চৈতন্য মন্ত্র। আপনি কর্ণ তো 2টা না, কর্ণ একটা দিছে ভগবান। কর্ণ 2টা দিছে আপনি 2টা মন্ত্র নেওয়ার জন্য। হ্যাঁ, যার পরশে হয় প্রবর্তক। স্থূলের থেকে আপনি প্রবর্তে গেলেন। বাম কর্ণে চৈতন্য মন্ত্র, যন্ত্রে তন্ত্রে মন্ত্রের সাধনা। শ্রী গুরু গৌরাঙ্গ হইলে কলির যুগের দেখে লাঞ্ছনা, তাই নাকি? হ্যাঁ, বাম কর্ণে চৈতন্য মন্ত্র, আর ডান কর্ণে পাইছে দীক্ষা মন্ত্র, তাই না? তাহলে স্থূলের থেকে চৈতন্য যেদিন পাইলেন সেদিন আমি প্রবর্তে চলে গেছি। হ্যাঁ, ওই ভক্তের কোনো মনোবাঞ্ছা আছে? কোনো গান শুনবে এমন মনোবাঞ্ছা আছে? আচ্ছা আচ্ছা, জয় রাধে 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 শ্রীগুরু। হ্যাঁ, যদি কোনো গান শোনার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে বলবে। আসবে। যে কোনো কাজে সদিচ্ছা থাকলে, যে কোনো কাজে আপনার সদিচ্ছা থাকলে সেই কাজটা অবশ্যই পূর্ণ হবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। হ্যাঁ, জগত গোসাই, রাম জগত গোসাই। এবার আজকে বাবা এই যে এখানে ছবিটা দেওয়া হয়েছে কি রাধা গোবিন্দন না? কীর্তন করতেছি কার? রামে। রাম কোন যুগে? ত্রেতা যুগে। আর রাধা কৃষ্ণ কোন যুগে? দাপুর যুগে, তাই না? তাহলে এখানে রামের চিত্র দেওয়া উচিত ছিল না, কিন্তু আমার রাধে গোবিন্দের চিত্র দিয়েই হয়। হচ্ছে না? হচ্ছে। যেখানে রাধা কৃষ্ণ রয়, রুদ্রাস্ক হলো ভগবান শিবের চোখের জলের থেকে উৎপত্তি, তাই না? ভগবান শিব রাম রাম করিতে করিতে, কারণ ভগবান শিবের গুরুদেব হলো রাম, তাই না? রাম রাম করিতে করিতে যে চোখের জল নির্গত হয়েছিল, সেই নির্গত হওয়ার ফলে এই রুদ্রাস্কের উৎপত্তি সৃষ্টি। হ্যাঁ, আছে। এই জন্য অনেকে বলে যারা এই কট্টরপন্থী ভক্ত আছে, যেমন যেমন তুলসীদাস বলছিল যে তুমি এই গোবিন্দরে বোঝাতে মানে ভক্তি করো। তুলসীদাস রামের ভক্ত, বলছে যে না, আমি গোবিন্দরে পূজা দিতাম। বলছে তুমি যদি পূজা না দাও বা ভক্তিও হইলেও না করো, তোমারে আমরা মানে মেরে ফেলবো। তুলসীদাসে দিয়েছে মেরে ফেলতে তলোয়ার দিয়ে। পরে বলছে এই গোবিন্দের হাতে আছে বাঁশি, রামের হাতে আছে কি অসি। এই গোবিন্দ যদি বাঁশি সেরা অসি ধরে তাহলে তাহলে আমি ভক্তি করি।
দেখেন কেমন ভক্ত। তখন সবাই নিয়ে যখন নোয়াইছে, তখন এই গোবিন্দের হস্তে